হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন এখনো পুরোপুরি নির্বাপিত হয়নি। দর্শক, এ নিয়ে তথ্য রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। মোহন, আগের সংবাদ সংযোগগুলোতে আপনার সাথে কথা হচ্ছিল এই বিষয়ে যে আগুন পুরোপুরি এখনো নির্বাপন হয়নি, আর কতটা সময় আসলে লাগতে পারে? ফায়ার সার্ভিস এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা? ক্ষয়ক্ষতির কোনো তথ্য পেয়েছেন কিনা? কতটুকু ক্ষয়ক্ষতি হলো আসলে, এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যে ব্যবসায়ীরা এসেছেন ঘটনাস্থলে, তারা কি বলছে? তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? যেমনটা আসলে বলছিলাম যে এখানে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও নির্বাপনের কাজ কিন্তু চলছিল, এবং আমরা দেখলাম যে এখন পর্যন্ত কাজ চলছে, পুরোপুরি নির্বাপন হয়নি আগুনের। এবং এই আগুনের ঘটনায় কিন্তু আমরা দেখেছি বিজিএমই এর যে একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিলেন এবং পরিদর্শন শেষে কিন্তু তারা ব্রিফিং করছে, তারা সাংবাদিকদের সাথে কথা বলছে। আমরা একটু তাদের থেকে জানার চেষ্টা করব যে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো কি এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তাদের ভেতরের পরিদর্শন শেষে তারা কি বলছেন সেটা একটু জানার চেষ্টা করব। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের ও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটা অনলাইন ডেটা কালেকশন পোর্টাল আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিজিএমইএ দ্রুত সমস্ত তথ্য উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় সভা করছে। পোশাক শিল্পের এই বিপুল ক্ষতি মোকাবেলায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জোরালোভাবে নিম্নলিখিত বিষয়গুলি অনুরোধ করছি। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা এড়াতে সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিখিত বর্ণনা। আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় আমরা দিবা স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে। এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর আমাদের যারা মেম্বার, যারা ইম্পোর্ট করছেন, এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, যেন ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা, এবং কাস্টমসদের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। শুক্রবার শনিবার এই 2 দিনই কিন্তু কার্গো 24/7, আগে যেটা ছিল উইকলি হলিডেজ, এটা থাকবে না 24/7। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি এটার সাথে, আমাদের সময় আপনারা জানেন এইচএস কোড নিয়ে অনেক সময় একটা জটিলতা সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন। তো আপনারা একটু অবগত করবেন, আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ অফার করা হবে। আপনারা কি একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি? এটা এখন সম্ভব না, এটা সম্ভব না। আরেকটা বিষয়, এই যে এয়ারপোর্টের মতো একটা জায়গায় এত বড় ধরনের একটা ডিজাস্টার ঘটে, এর পেছনে দায় কার? কারণ ভেতরে যদি অগ্নি নির্বাপনের যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তারা যদি শুরুতেই ব্যবস্থা নিত তাহলে তো আগুনটাই ছড়াতো না। আপনাদের কি মনে হচ্ছে? বেসিক্যালি এটা গভর্নমেন্টই দেখবে সেগুলো। আমাদের একটার পর একটা যে আঘাত আসতেছে, এইটার জন্য আমাদের আসলে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। আমাদের পরে সরকারের এক্সট্রা কনসিডারেশনে আসতে হবে। কারণ দেখেন, এই যে
বুধবারে একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু